নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিনাক্স 16.4 এলটিএস সিস্টেম সফটওয়্যারের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিব্রা অফিস রাইটার। সেই লিব্রা অফিস রাইটার পেজে পিডিএফ কীভাবে আপনারা তৈরি করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পর অফিসে যাবেন। অফিসে যাওয়ার পর এই যে দেখুন লিব্রা অফিস রাইটার, এখানে ক্লিক করবেন। ব্যাস, ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লিব্রা অফিস রাইটার পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদের কিছু লিখতে হবে। প্রথমে পেজে কিছু লিখতে হবে। অলরেডি আমি পেজে কিছু লিখে রেখেছি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্বন্ধে, এবং দ্বিতীয় পেজে রাইটার পেজের লেখার কিছু নিয়মাবলী সেগুলো আমি এখানে লিখে রেখেছি। তো এই দুটো পেজকে আমি আজকে আপনাদের পিডিএফ কীভাবে করতে হবে তার পুরো প্রসেস আমি শেখাবো। আগে পিডিএফ জিনিসটা কি সেই সম্বন্ধে আপনাদের কিছু বলি। পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বন্ধুরা, এমনিতে দেখুন এই যে লিব্রিঅফিস রাইটার পেজটাতে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে এই যে দেখুন মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট এইগুলো রয়েছে। তার সঙ্গে রয়েছে স্ট্যান্ডার্ড টুলবারগুলো রয়েছে, এবং এখানে দেখুন ড্রয়িং টুলবার রয়েছে। এত কিছু রয়েছে, এই জন্য পেজটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা ফুল স্ক্রিনও করি তবুও কিন্তু দেখতে আমাদের অসুবিধে হবে। কিন্তু যদি আমরা পিডিএফ ফরম্যাটের এই পেজটাকে ট্রান্সফার করে দিই তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। এছাড়া পিডিএফ ফরম্যাট সব ক্ষেত্রেই, যে কোনো সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মানে দেখুন, আমরা এই মুহূর্তে লিনাক্সে কাজ করছি, তো লিনাক্সের এইটা যে পিডিএফ বানাবো এটা কিন্তু এই পিডিএফটা উইন্ডোজে ওপেন করা যাবে। কিন্তু লিনাক্সে যদি শুধুমাত্র এই লিব্রিঅফিস রাইটার পেজটাকে আমি সেভ করি, সেভ করার পর এই ফাইলটাকে নিয়ে আমি উইন্ডোজে ওপেন করি, তাহলে কোনো মতেই ওপেন হবে না। কিন্তু এই লিব্রিঅফিস রাইটার পেজটাকে যদি আমি পিডিএফে কনভার্ট করে দিই তাহলে এই পিডিএফটা উইন্ডোজেও ওপেন হবে, আবার লিনাক্সে ওপেন হবে। মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া আপনি এই পিডিএফ ফরম্যাটটাকে মেল করতে পারবেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। এটা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো ফোনে হোয়াটসঅ্যাপের সাহায্যে বা মেলের সাহায্যে পাঠাতে পারবেন। চলুন এবার আমি আলোচনা করব যে পিডিএফ কীভাবে বানাবেন। তো প্রথমে কিছু লিখবেন। লেখার পরে এই যে দেখুন ফাইল মেনু রয়েছে, এই ফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এই যে দেখুন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ দেখতেই পাচ্ছেন, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে দেখুন এখানে জেনারেল রয়েছে, এখানে বিভিন্ন অপশানগুলো রয়েছে। এই বিভিন্ন অপশানগুলোতে আপনারা একটু দেখে নেবেন। তো প্রথমে আমি জেনারেল অপশানটা ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর এখানে সেরকম কিছু নেই, এখানে অলটাই সিলেক্ট করা থাকবে এবং এখানে জেপিজি এটাই সিলেক্ট করা থাকবে। তো আমি চাইছি যে পিডিএফ একটি পাসওয়ার্ড লাগাতে, এই জন্য এই যে দেখুন সিকিউরিটি যে অপশানটা রয়েছে এই সিকিউরিটি অপশানটাই ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন সেট পাসওয়ার্ড রয়েছে, এই সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5 6, এবং নিচেরটাও একই পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6। এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সেট পারমিশন পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন 1 2 3 4 5 6, আর এখানেও দিয়ে দিবেন 1 2 3 4 5 6। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এক্সপোর্ট আরেকটা অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে এই যে দেখুন নেম আছে আনটাইটেল 1, এখানে একটা ফাইলের নাম দেবেন। তো আমি এখানে দিলাম কম্পিউটার। দেওয়ার পরে আমি এখানে প্লেসটা সিলেক্ট করে নিলাম, আমি ডেস্কটপ সিলেক্ট, আমি চাইছি যে এই ফাইলটা ডেস্কটপেই থাকুক। ডেস্কটপে রাখলাম। রাখার পরে এই যে দেখুন এখানে পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ডট পিডিএফ, পিডিএফের এক্সটেনশন নেম হচ্ছে ডট পিডিএফ। তো এটা করার পর এই যে দেখুন সেভ অপশানটা রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। আচ্ছা, সেভ অপশানে ক্লিক করলাম। তো এইটাকে আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি। ব্যাস, এই যে দেখুন কম্পিউটার ডট পিডিএফ নামে একটি ফাইল কিন্তু এখানে এসে দেখতেই পাচ্ছেন। পিডিএফে দেখুন এখানে ডট পিডিএফ, অর্থাৎ ডট পিডিএফ থেকে আপনি বুঝতেই পারছেন যে এটা পিডিএফ ফাইল। তো এখানে ক্লিক করলাম এবং আমি এন্টার কি প্রেস করলাম। এন্টার কি প্রেস করার সাথে সাথে দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটা আমি তখন দিয়েছিলাম 1 2 3 4 5 6। দেওয়ার পরে এখানে আনলক ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে এন্টার মারার সাথে সাথে দেখুন পিডিএফটি ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটি হলো পিডিএফ ফরম্যাটে রয়েছে, খুব কত সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে মাঝে মাঝে দেখবেন যে এইরকমভাবে পিডিএফটা ওপেন হচ্ছে এবং একটা অদ্ভুত কালার আসছে, ব্যাক কালার। তো
যদি এরকম কালো হয়ে যায় পেজটা, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ভিএতে যাবেন, যে দেখুন ইনভার্টেড কালার অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে যে কালারটা লিব্রিঅফিস রাইটার পেজে ছিল সেই কালারটা আপনি দেখতে পাবেন। তো এইটাকে আমি একটু ম্যাক্সিমাইজ যে বাটনে ক্লিক করে পেজটাকে একটু ছোট করে নিচ্ছি, আর লিব্রিঅফিস রাইটার পেজটাকে আমি ওপেন করছি। এই দেখুন দুটো পেজকে আমি পাশাপাশি রাখছি, দেখতেই পাচ্ছেন। দেখুন এই পিডিএফটা দেখতে কতটা সহজভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে দেখুন লিব্রিঅফিস রাইটার পেজে দেখুন সমস্ত অপশনগুলো এখানে শো হচ্ছে, যার জন্য পুরো পেজটা এখানে দেখতে আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি না। তো এইভাবে কিন্তু আপনারা পিডিএফ বানাতে পারবেন, এবং এই পিডিএফকে আপনি সেভ করে পেন ড্রাইভে নিয়ে অন্য কম্পিউটার উইন্ডোজে ওপেন করতে পারবেন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারবেন, মেলে পাঠাতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে আবার আমি লিব্রিঅফিস রাইটারে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমরা প্রত্যেকে সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।